চিরসবুজের দেশ আমাদের বাংলাদেশ। আর এই সবুজের মাঝেই এক এক ঋতুতে এক এক রং নিয়ে আসে। কখনো লাল, কখনো গোলাপি, কখনো হলুদ, কখনো কমলা, কিংবা কখনো সাদা। তারই ধারাবাহিকতায় এবার এসেছে সাদা। কৃষ্ণচূড়া, রাধাচূড়া কিংবা শাপলা বা পদ্ম আমার সেভাবে দেখতে না যাওয়া হলেও ঘুরে ফিরে প্রতিবারই দেখা যায় কাশফুলটা ঠিকই দেখতে চলে আসি। দেখা যায় প্রতিবারই ঘটা করে কাশফুলই দেখতে আসি। তবে আজকে কিন্তু ঘটা করে আসিনি। একদম হুট করে একদম সার্টেন একটা ডিসিশনে আমরা চলে এসেছি। যদিও আজকে আমরা দুজনেই বেশ টায়ার্ড ছিলাম, তবুও ভাবলাম যাই একটু ঘুরে আসি, কারণ কোনো কিছুই তো এবছর দেখা হলো না, তাও বাসার কাছে। তাই রিক্সা করে মাত্র ৩০ টাকা ভাড়া দিয়ে চলে আসলাম আজকে কাশফুল দেখতে বাসার কাছে। আমরাও চলে এসেছি কাশবনে কাশফুল ছিঁড়তে, না কাশফুলের সাথে ছবি তুলতে, ভিডিও করতে। এটা ছিল বনরূপা। আমি শেষ মাথা দিয়ে ঢুকেছি, কারণ সামনে দিয়ে ঢুকলে অনেকটা পথ হেঁটে আসতে হয়, তাই। আমরাও চলে আসছি কাশবনে কাশফুল দেখতে। অনেক কাশফুল, যদিও এটা বাসার মোটামুটি কাছেই, তারপর আস্তে আস্তে অনেক দিন সময় লেগে গেল না আমাদের। আমার একটা অভ্যাস হলো, কাশফুল দেখতে আসলে আমি কাশফুল ছিঁড়ে কতগুলো বাসায় নিয়ে যাই। বেশ কিছুদিন ফুলদানিতে রেখে দিই, ভালোই থাকে। বেশ কিছুদিন বলতে প্রায় ২-৩ মাস গতবার ছিল। তবে এবার বাসায় না যেয়ে আমার বোনের বাসায় গিয়েছিলাম, এবং ফ্যানের নিচে ছিল একটা লং টাইম, যার কারণে কাশফুলগুলো সব উড়ে চলে গিয়েছিল। পরে আর বাসায় নিয়ে আসতে পারিনি, যদিও ছিঁড়েছিলাম। যাই হোক, তারপরও ভেবেছিলাম নেক্সট ডে আবার যাব, যেয়ে নিয়ে আসবো। তারপর তো আর যাওয়া হলো না। বৃষ্টি টিষ্টি গেল। আর আমি এতদিন পর সেই ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। বড় ভিডিও এখন আর করা হয় না। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।